সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। এটা কি আছে বলুন তো? আমি কি ছিলছি? এটা আছে কচু। কচু আজ কচুর তরকারি বানাবো। আজ ইচ্ছে হলো অনেকদিন পর খেতে। এনে রাখা ছিল। কি বলবো জানেন, কচু আগে খেতাম না, কিন্তু এখন আমার কচু খেতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? আমরা তো দেখেন, আমরা কি বলবো, হাজবেন্ড আর্মিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো একজন ছিল, ঝাঁসির ছিল, হ্যাঁ। সে সে দেখেন, আলাদা আলাদা জায়গার কি হয়, আলাদা আলাদা রেসিপি হয়। কারো রেসিপি বেশি সুন্দর লাগে, কারো মোটামুটি লাগে খেতে। কিন্তু খাওয়ার টেস্টি না হলে তো কেউই খায় না, না? তো কি বলবো, এর আগে কোনোদিনও খাইনি। আমার প্রচন্ড ঘৃণা পেত এগুলো, কি বলবো, প্রচন্ড ঘৃণা পেত এই টাইপের, মানে কচু, কাঁকরোল, পিরালু, এগুলো আমি খাওয়ার কোনোদিনও খাইনি। তো তাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে বানাই। তা আমাকে বলছিল, ম্যাম এইভাবে বানাই, ওইভাবে বানাই। তো সিম্পল ট্রিক বলেছিল। আমি ক্যামেরার দিকে তাকাতে পারছি না, কারণ আমি না ছিঁড়ছি। আর আমার একটা প্রবলেম আছে। সিম্পল ট্রিক বলেছিল, তবে থেকে আমার খুব পছন্দ। আর ক্যামেরার দিকে তাকাচ্ছি না, তাই এই যে কচু ছিললে না, আমার হাতের এই যে এইগুলোতে পুরো মানে চুলকাতে শুরু করে দেয়। পুরো চুলকায়। খেতে তো ভালো লাগে, কিন্তু এত চুলকায় তো কি বলবো, তাই না? ক্যামেরার দিকে তাকাচ্ছি না, ধীরে ধীরে ছিঁড়ছি, যাতে ওই আঙ্গুলের ফাঁকগুলোতে না ঢুকে যায়। জানেন তো, কি বলবো, কটা দিন মানে মাঝখানে দুটো দিন একটু আরাম লাগছিল, আবার সেই গরম লাগছে। সেই গরম, আবার গরম করেছে। উম, মানে সমানে কুলারটা চলে যায়, সমানে চলে। ভাবছি একটুখানি বন্ধ করব। বন্ধ করবো তো আবার গরম কি লাগছে, যে গরম, মানে বন্ধ করব ভেবেই উঠতে পারছি না যে বন্ধ করলে তো গরম লাগবে। সেই গরম পড়েছে। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, কমেন্ট করে বলবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ ফলো করে দিবেন। কি বলবো, আর এর থেকে বেশি বলার নেই। যদি ভালো লাগে, আর আমি চেষ্টা করি প্রতিদিন আপডেট দেওয়ার। ব্যাপারটা কি হয় জানেন, একা একা থাকি তো, কোনো কোনো দিন ভালো লাগে না। তো এটা বলার কেউ নেই যে চলো আজ আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি, তুমি ভিডিওটা বানিয়ে নাও কোনো রকমে, বা আমি বানিয়ে দিচ্ছি, তুমি পরে ভয়েসটা দিয়ে দিবা। এই ধরনেরটা কিছুই হয় না। তো একা একা না, সবই বিরক্তিকর লাগে এক এক সময় না। মানে ক্যামেরার সামনে আসতেও মনটা কেমন করে, হ্যাঁ, ইচ্ছে করে প্রতিদিন ভিডিও বানাতে। মনে হয় মনটা যে হ্যাঁ, ইস, আজ আহারে আজ ভিডিওটা ছাড়লাম না। আজ হয়তো যারা দেখে আমাকে, তারা হয়তো কি দেখবে, প্রশ্ন করবে। করে, অনেকেই প্রশ্ন করে। হয়তো ফেসবুকে করলো না তো ইনস্টাগ্রামে করলো, ইনস্টাগ্রামে করলো না তো ইউটিউবে করলো। প্রশ্ন করে, অনেকেই প্রশ্ন করে। কিন্তু দেখেন, প্রশ্ন করলেও অনেক সময় জবাবটা দিতে পারি না, থাকে না জবাব দেওয়ার কিছুই। কিন্তু কি বলবো, ওই যে, আর মেয়েদের তো বুঝতেই পারছেন, মেয়েদের অল্পতেই শরীরটা খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়? আমাদের না, মানে ছোট ছোট কাজগুলো মানে অতিরিক্ত কাজ হয়ে যায়। তো এবার এর ফলে কি হয়, আমরা ক্লান্ত হয়ে যাই। তো মাঝে মাঝে আমাদের শরীরটা ওইরকমই খারাপ হয়ে যায়। আর আমার তো মানে উইক, প্রচন্ড উইক লাগে। যেমন ভেতরে ভেতরে বোধহয় হালকা হালকা জ্বর আছে ভেতরে ভেতরে। তাই এখন না, মানে এত উইক লাগছে, বলে বোঝানোর নেই। সারাদিন মনে হচ্ছে শুয়ে থাকি শুয়ে থাকি, একটুখানি দাঁড়াই, আবার মনে হচ্ছে না আবার শুয়ে যাই, আবার একটুখানি দাঁড়াচ্ছি, আবার মনে হচ্ছে একটুখানি শুয়ে যাই। কিন্তু একটা কোয়েশ্চেন আছে ফ্রেন্ড, যদি আপনারা কেউ ভিডিওটা দেখেন, তো আমার বলার আছে যে কচু ছিললে হাতের মধ্যে মানে ধরে কেন, আর কি চুলকায় কেন? এর উপায় যদি কারো কাছে থাকে প্লিজ বলবেন, হ্যাঁ। কারণ আমি না এই সমস্যায় ভুগি। আমার কচু খেতে ভালো লাগে, মানে যবে থেকে রেসিপিটা শিখেছি, তবে থেকে সেই রেসিপিটা দারুণ লাগে খেতে আমার। আর কিছুই লাগে না কচুর, মানে থাকলে আর কিছুই লাগে না। কিন্তু কি হয়, একটাই প্রবলেম, এই ছিলতে পারি না। বর থাকলে বরকে বলি যে একটু ছিলে দাও, বর তো নেই। হুম, তাই কে ছিলে দিবে? খেতে তো খুব স্বাদ লাগে, কিন্তু দেখুন আমি ধীরে ধীরে ছিলছি, যাতে ওই আঙ্গুলের ফাঁকগুলোতে না ঢুকে যায়। একবার ঢুকলে না প্রচন্ড চুলকায়, প্রচন্ড। তখন মনে হয় যে ইস, কেন যে ছিলেছিলাম, কেন যে এ করলাম, একটুখানি স্বাদের জন্য সারা, মানে এমনও না যে
শুধু সারা রাত চুলকোবে। মানে 3-4 দিন অব্দিও চুলকোয় আমার, মাঝে মাঝে চুলকোতে থাকে চুলকোতে থাকে চুলকোতে থাকে। এবারে বলুন তো কিভাবে। ওরে বাবা, এই যে জলটা যাচ্ছে না আমার চুল করছে, প্রচুর জলটা যে যাচ্ছে না চুল করছে। তো বন্ধুরা কি বলবো, অনেকটা টাইম লেগে যাবে, একটুখানি আর আছে। শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ, শেষ হয়ে এসছে। তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, আর খিদেও তো পাচ্ছে আমার, আর শরীরটাও সারাদিন অতটা ভালো ছিল না। তো বন্ধুরা এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তো গুড নাইট, গুড নাইট সরি, শুভরাত্রি সকলকে। আসলে মানে হিন্দিতে বলে বলে অভ্যেস হয়ে গেছে, তো বুঝতেই পারছেন বাংলা একটু প্রবলেম হয়। তবুও অনেকের রিকোয়েস্ট ছিল, ম্যাম যখন আপনি বাঙালি আছেন তো বাংলায় একটা পেজ খুলুন। তো আমি বাংলায় পেজটা খুলেছি, এখানে শুধুমাত্র বাংলাতেই বলি আর কি। ঠিক আছে, তো এখনকার জন্য এই পর্যন্ত। শুভরাত্রি, বাই বাই।